হ্যালো। অনেক বেলা হয়ে গেল, মা লাইলি যে এখনো ঘরে ফিরে এলো না। আমার যে বড় চিন্তা হচ্ছে। আমি যা তুমি এসেছো মা? এই তো আমি ফিরে এসেছি। আমি এত দেরি হলো কেন? মক্তব ছুটি পরে মাগো গিয়েছি রাতে গো মাগো গিয়েছি রাতে। হ্যাঁ আমি জানি। সেই কারণে দেরি হলো বাড়িতে ফিরিতে গো মাগো বাড়িতে ফিরিতে। বলছি মা কয়েছেরো শনে মাগো গেলাম যে পা হারে গো মাগো গেলাম যে পা হারে। বলবো মা, আমি সব কিছু তোমাকে খুলে বলবো। সেই কারণে হলো মাগো বাড়িতে ফিরিতে গো মাগো বাড়িতে ফিরিতে। কালো পাহাড় দেখতে মাগো কত ভালো লাগে গো মাগো কত ভালো লাগে। বনের যত পশু পাখি মেলেছে যে নানা গো মাগো মেলেছে যে দানা। তুমি কয়েসের সঙ্গে বেড়াতে গিয়েছিলে? আর এই কথা যদি তোমার পিতা জানতে পারে তাহলে যে তোমার কি হবে তুমি কি জানো মা? মা লাইলি, মা লাইলি, আব্বা হুজুর, মক্তব থেকে ফিরে এসেছো মা? হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। হ্যাঁ মা লাইলি, অনেকদিন যাবত এই মক্তবে লেখাপড়া তুমি কি করেছো মিলন? তাই আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে বাবা, আপনি বলুন কি বলতে চান। বলো তো মা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কে? কেন কেন বাবা, এই পৃথিবীতে সবচাইতে বড় যিনি আপনাকে আমাকে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তিনি যে মহান আল্লাহ তাআলা। মা লাইলি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে তুমি কাকে বেশি ভালোবাসো?
তোমার মাকে না আমাকে? কেন আমাকে বেশি ভালোবাসে তাই না আমি মা এই লাইলি? পৃথিবীর মধ্যে আমি সবচাইতে বলো, যাকে আমাকে বেশি ভালোবাসি, বলো মা, বলো। আমি যাকে বলো বলো ভালোবাসি, মা, তুমি কাকে বিশ্বাসো? আমাকে না তোমার মাকে? আমি বলো বলো। আমি যাকে ভালোবাসি সে যে আমার প্রাণের কয়ে। শুনেছ বেগম তোমার মেয়ের কথা? তোমার মেয়ের মুখ থেকে ওই কায়েসের নাম আমি চিরতরে মুছে দিতে চাই। কোথায় কায়েস? ধরে নিয়ে আসো ওকে। বেগম সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেমন করেই হোক আমি মা লাইলির মুখ থেকে ওই কয়েসের নাম মুছে ফেলবো। বেশ, তুমি সেই চেষ্টাই করো। আমি এখন চললাম, তা না হলে